হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসিব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে উইন্ডো ফ্ল্যাশ সফটওয়্যার দিয়ে পেন ড্রাইভকে বুটেবল করতে হয়। উইন্ডো ফ্ল্যাশ সফটওয়্যারটা খুব ইজি কাজ, এখানে তেমন গুরুত্বপূর্ণ বা আমি গত পর্বে পাওয়ার আইএসও সফটওয়্যার দিয়ে দেখিয়েছিলাম, সেখানে উইন্ডোজ ফাইলগুলোকে আইএসও ফাইল বানাতে হয়। এখানে এই ধরনের কোনো কাজ নেই, তবে একটু কাজ করতে হবে যে আমাদের অন্য কোনো পেন ড্রাইভে বা সিডি রুমে, ডিভিডি রুমে আমাদের ওই উইন্ডোজ ফাইলটা রাখতেই হবে। না রাখলে আমরা উইন্ডোজ ফাইলটা তো পাবো না, না পাইলে তো পেন ড্রাইভকে বুটেবলও করতে পারবো না। অথবা কম্পিউটারের মধ্যে এখানে রেখেও দিতে পারেন, আমি রেখে দিয়েছি এখানে। তো যাই হোক, চলুন দেখা যাক কীভাবে কাজ করতে হয়। তবে হ্যাঁ, উইন্ডো ফ্ল্যাশ এই সফটওয়্যারটি আমি আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি, এখান থেকে ডাউনলোড করে কাজ করতে পারবেন। তো কাজ করার জন্য আমাদের ফার্স্টে উইন্ডো ফ্ল্যাশ সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে আমরা এখান থেকে লাস্টের যে ফাইলটা, অ্যাপ্লিকেশন ফাইলটা এখানে আছে উইন্ডো ফ্ল্যাশ, টাইপ দেখে নেবেন অ্যাপ্লিকেশন। তো এটাকে আমরা ডবল ক্লিকের মাধ্যমে ওপেন করলাম, ইয়েস বাটনে ক্লিক করলাম। একটু সময় নেবে সফটওয়্যার ওপেন হতে বা ইনস্টল হতে, মোটামুটি একটু সময় নেয়। তো আমাদের ধৈর্য সহকারে সফটওয়্যারটি ইনস্টল হয় আমাদের দেখতে হবে। আর এর মধ্যে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকে, করে নিতে পারেন। কিসের জন্য করতে হবে বুঝতেই পারছেন, নতুন নতুন ভিডিও, হয়তো এমন কোনো টিপস থাকতে পারে যেটা আপনার জানা নেই। তো আমরা জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করতে করতে দেখলেন কিভাবে ইনস্টল করতে হয়। এখানে হয়তো অনেকে ভাববেন যে কোন ধরনের অপারেটিং সিস্টেম আমরা ইউজ করতে পারবো বা বুটেবল করতে পারবো। এখানে সব অপারেটিং সিস্টেম বলতে উইন্ডোজ 7, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 8, 8.1, 10 এগুলা বুটেবল করতে পারবেন। তো এখানে চিন্তার কোনো কারণ নেই যে আমি 10 বুটেবল করতে পারবো না, অবশ্যই বুটেবল হবে। এখানে এ ধরনের অপশন যখন আসবে তখন উইন্ডোজ ফাইল পথ এটাতে সিলেক্ট করব, দেন আমার ফাইলটা যেখানে আছে আমি সেখানে চলে যাব। আমার সিডি রুম যদি থাকে তাহলে আমি এখান থেকে দেখিয়ে দিব। আবার যদি আমার কোনো ফোল্ডারের মধ্যে থাকে, যেমন আমি এখানে এই ফোল্ডারটা রেখে দিয়েছি, আমি ফোল্ডারটা জাস্ট সিলেক্ট করলাম, তাহলে এখানে আমার দেখাচ্ছে এ ড্রাইভ Win7, এই ফোল্ডারটা আমার উইন্ডোজ ফাইলের পথটা। ইউএসবি ড্রাইভটা কি এখানে অবশ্যই আমাদের দেখিয়ে দিতে হবে। ইউএসবি ড্রাইভটা বলতে আমি বুঝিয়েছি আমার পেন ড্রাইভকে, আমার জি ড্রাইভ পেন ড্রাইভ, একটা রিমুভেবল ডিস্ক এখানে দেখাচ্ছে। তো অন্য কোনো ড্রাইভ হলে সেটা দেখিয়ে দেবেন, 2-3টা পেন ড্রাইভ একসাথে লাগানো থাকতে পারে। তো আমি এটা দেখিয়ে দিলাম, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করব এবং এখানে আই ডু অ্যাকসেপ্ট দ্য টার্মস, এটা একটা লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে ক্লিক করব এবং কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে একটা রেজাল্ট আসছে আমার, হচ্ছে 51-র মধ্যে 42 বাদ দিতে হবে। তো রেজাল্টটা আমাদের এখানে বসাতে হবে। তো এটা সম্ভবত হয় 9, এটা 09। আচ্ছা, আমি অঙ্কে খুবই দুর্বল, এরকমভাবে হবে না। এটার জন্য ক্যালকুলেটর ইউজ করতে হবে। তো আমাদের রেজাল্টটা ছিল হচ্ছে 42 মাইনাস 51 -9। তো আমরা -9 বসালাম, এর আগে 9 বসিয়েছি, এটা হয় নাই। তো যখন মাইনাস দিয়েছি তখন এগুলো খেয়াল রাখতে হবে। আমি এই বিষয়টা আগে খেয়াল করিনি কখনো, আমার এই ধরনের অঙ্ক কখনো আসে নাই। তো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন আমার পেন ড্রাইভটা বুটেবল হওয়া শুরু করেছে, লাস্টে সাকসেসফুল দেখাবে, তখন আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আমাদের
এবং আমাদের পেন ড্রাইভ বুটেবল কাজ সমাপ্ত করব। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।